শুধু দুরূদ শরীফ একবার পড়ে। 8 নম্বরে আরেকটা লাভ আছে, দুই জিনিসে অন্তর পরিষ্কার হয়। আমাদের অন্তর তো সব ছাই ছাই, খালি গিল্লা আর হিংসা, কি কারে ঠগাইয়াম মারিয়াম খাইয়াম নিজে বড় লোক হইয়াম, ঠিক না? কিন্তু দুরূদ শরীফের কারণে অন্তরের যত ময়লা আছে কয়লা আছে এগুলা সব দূর করে আল্লাহ সেই অন্তরে নূর পয়দা করে। কি পয়দা করেন? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ তো হয়েই গেছে। কয়টা বাজে? 11টা। মনে করেন 12 মিনিট বেশি, আমি মনে করেন শুরু করছি 11টায়। 11টা পর্যন্ত ওয়াজ করলো, তো এখন সবাই ব্যাটারি পুরা চার্জে আছে, ঠিক না? আপনার ঘরে নিয়ে আমি একটু আলাপ আলোচনা করবো, গল্প গুজব করবো। রাজি আছেন তো? না, রাজি নাই। না না, সবাই এখনো রাজি না। সবাই রাজি? মাশাআল্লাহ। একটু আলাপ আলোচনা করবো। ওয়াজ তো জানি না, এলিম তো নাই, আমলও নাই। একটু আলাপ আলোচনা করবো। হুজুর ওয়াজ করছেন, যথেষ্ট ওয়াজ করছেন, আলহামদুলিল্লাহ। কারি বাসের সাহেবের লাহানে কেরাত তো শুনাইছেন, ঠিক না? একজন কবি পার্সি ভাষায় বলছেন, গরদরদ বর জানে পাকা রসিদে সিনা অন্দর নূর হক গজার সুদে। তো মানুষ যখন নবীর মহব্বতে দুরূদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই মানুষটার অন্তরের গুনার ময়লা সাফ করে সেই অন্তরে নূর পয়দা করে। আচ্ছা, নবীরে তো আমরা দেখতে চাই, যে নবীরে দেখছে তার জন্য দোজখের আগুন হারাম। দুনিয়ার সবকিছু সুরত শয়তানে ধরতে পারে, আমাদের নবীজির সুরত শয়তানে কখনো ধারণ করতে পারে না। কেউ যদি বলে আমি নবীকে দেখছি, তাহলে এই কথাটা অবশ্যই বিশ্বাস করতে হবে। আর ওই লোক যদি মিথ্যা কথা বলে তাহলে কিন্তু খাইছে, কিন্তু সেই লোক বলার কারণে আমাদের বিশ্বাস করতে হবে। আর সে মিথ্যা কথা বললে সেটা জবসে আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? কবি বলেন, আনোর অন্দর গর নজর হামি কুনি দিদার নবী রাগ পর্দা বিনে। যে ব্যক্তি দুরূদ শরীফের আমল বেশি বেশি করবে, দুরূদ শরীফ তেলাওয়াত করতে 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 এমন একটা হাল তার মধ্যে সৃষ্টি হবে, আর মৌতের আগে আল্লাহর হাবিবের দিদার নসিব করিয়া আল্লাহ তারে কবরে নেবে। আমরা বেহেশতে যাইতে চাই না? কি বলেন, যাইতে চাই না? দেখি এখানকার পোস্টার, এত বড় পোস্টার লড়াই কেন, ছোট্ট একটা রাখবেন। হুজুর আসছেন? হ্যাঁ, হুজুর আলোচনা হয়ে গেছে না? মাশাআল্লাহ। মাওলানা ডক্টর শিবলি হোসেন সাইদি, উনি আমার আগে যে আলোচনা করছেন,
হাফিজ আব্দুল লতিফ সাহেব, তাহলে ওনাদের সবাই আলোচনা হয়ে গেছে। তাহলে আমি এখন ডাল ভাত, আমি এখন কি ডাইল ভাত বুঝেন তো আপনারা? সব তরকারি পরে ডাইল দেয়। গোস্ত দিয়ে খাওয়া শেষ হয়ে গেলে, মাছ খাওয়া শেষ হয়ে গেলে ডাইল কেউ এক চামচ লয় আর কেউ লয় না। ঠিক আমি ডাইল ভাত, ঠিক না? তো বলতেছিলাম আমরা বেহেশতে যাইতে চাই, কি বলেন আপনারা? চান না? যুবকরা চান না? বেহেশতে যাইতে চান? নবীর সুন্নত লাগবে না? আর জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আপনার অনেক গায়ের জ্যাকেটটার দাম কত? এই যে গায়ে জাম্পার গায়ে দিচ্ছেন, জ্যাকেট গায়ে দিচ্ছেন গরমের, একটার দাম কত? 1000, 1500, 2000, 3000 টাকা দামেরও আছে, 500 টাকা দামেরও আছে, 200 টাকা দামেরও আছে, আছে কিনা বলেন? একটা টুপির দাম কত? এত মাথা খালি কেন? একটা টুপির দাম তো মাত্র 20 টাকা, মাত্র 40 টাকা। কথা ঠিক কিনা? শুধু দেখতে মাত্র ছাড়া দিয়ে আমরা নবীরই পাইতাম চাই, বেহেশতে যাইতাম চাই, কিন্তু নবীর সুন্নতটা মাথায় নাই। এটা কারণ, এটা একটা বোঝা না? রাগ করবেন না, বোঝার চেষ্টা করবেন। 5 ব্যক্তির জন্য বেহেশত অপেক্ষায় আছে। কয় ব্যক্তির জন্য? 5 ব্যক্তির জন্য। মেশকাতুল আনোয়ার নামক একটা কিতাব, এটা একটা সহিহ হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসটা আসছে, কিন্তু আমি পুরা সিহাসাতটা খুঁজে দেখছি, হাদিসটা পাই না। কিন্তু মেশকাতুল আনোয়ারের মধ্যে হাদিসটা পাইছি। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر: تالي القرآن، وحافظ اللسان، ومطعم الجعان، ومكسي العريان، ومن صلى على حبيب الرحمن। কথা বলেন কে জানেন? মোবাইলে কথা বলছেন? কথা বলবেন একদম নির্জম, খামোশ। শুনেন, এই 5 ব্যক্তিকে 1 নম্বরে 5 ব্যক্তির জন্য বেহেশত ইস্তেহা করে, আশা করি যে 5 ব্যক্তি জান্নাতে গেলে জান্নাতের চাহিদা পুরা হয়ে যাবে। 1 নম্বরে তালিউল কোরআন, যে ব্যক্তি মহব্বতে ইখলাসের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? কোরআন শরীফ। ওয়া হাফিজুল লিসান, যে ব্যক্তি জবানকে হেফাজত করে রাখে। 3 নম্বরে ওয়া মুতঈমুল জিআন, যে ব্যক্তি অভাবী এবং ক্ষুধার্তকে খাদ্য দান করে। 4 নম্বরে ওয়া মুকসিল উরিয়ান, যে ব্যক্তি অভাবী, গরিব, দুঃখী এবং উলঙ্গ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করে। 5 নম্বরে ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করে। আরেকটু আস্তে কর। এই 5 ব্যক্তি, এরা এই 5 ব্যক্তির জন্য বেহেশত অপেক্ষায় আছে। এরা অবশ্যই বেহেশতে যাবে এবং এরা বেহেশতের মধ্যে গেলেই বেহেশতের চাহিদা পুরা হয়ে যাবে।
বেহেশতের পেট ভরে যাবে। এটা উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই 5 ব্যক্তির মধ্যে প্রথম হইল কোরআন তেলাওয়াত, আর শেষে হইল দুরূদ শরীফ তেলাওয়াত। কথা ঠিক কিনা? আপনারা এখানে যারা আছেন কোরআন শরীফ পড়তে তো পারেন না, কি বলেন, পারেন না? তবে বাংলাদেশের মধ্যে আমি এটা একবারে বাস্তব সত্য, সিলেটের মানুষ কোরআন শরীফ যতটা জানে অন্য ডিস্ট্রিক্ট এতটা জানে না। এটা একমাত্র অবদান আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহের অবদান। এটাকে অস্বীকার করতে পারবে? মানুষ তো এখন নেয়ামতকে স্বীকার করে, নেয়ামতকে স্বীকার করে। আমরা তো নাদান হই, নিমও খারাপ, নুন খাই একজনের, গুণ গাই আরেকজন। যারা স্কুলে পড়ে তারাও ভালো কোরআন শরীফ পড়তে যায়। এখন আপনারা বলেন আজকে সকাল বেলায় আপনারা কে কে কোরআন শরীফ পড়ছিলেন চাই বলেন তো? হাতটা তুলে দেখান তো, মিথ্যে হাত তুলবেন না। 7-8 জন, 10-12 জন, ঠিক না? কিন্তু জানেন তো অনেকে। তাহলে বোঝা গেল কি, আমরা জানি কিন্তু আমাদের আমল নেই। জানা এক জিনিস আর মানা আরেক জিনিস, বুঝছে? এই জন্য আরেকটা হাদিস বলছি। এই হাদিসটা বিভিন্ন জুমার খুতবার মধ্যে পাবেন ইমাম সাহেবরা। الناس كلهم هلكا إلا العالمون। এই দুনিয়াতে যত মানুষ আছে সব জাহান্নামী, সব ধ্বংস হয়ে যাবে। তারা ধ্বংস হবে না যাদের মধ্যে ইলম আছে। কি আছে ভাই? আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন, তাহলে না বোঝা গেল যে ছাত্র শিক্ষকের মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? আল্লাহ الناس كلهم هلكا إلا العالمون। আলেমরা সব নাজাত পাবে, জ্ঞানীরা বুদ্ধিমানেরা নাজাত পাবে। والعالمون كلهم هلكا إلا العاملون। এই দুনিয়ার যত বুদ্ধিমান, যত আকলমান, যত জ্ঞানী, যত আলেম সব ধ্বংস হয়ে যাবে, বিপদে পড়বে। কিন্তু তারা বিপদে পড়বে না, ধ্বংস হবে না যাদের মধ্যে ইলম অনুযায়ী আমল আছে। যে যতটুকু জানে ততটুকু কাজে লাগায়, তারা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলে, তারা ধ্বংস হবে না। والعاملون كلهم هلكا إلا المخلصون। সমস্ত আমলদার মানুষগুলো জাহান্নামী। কি বুঝলে? নামাজিরা জাহান্নামে যাবে, রোজা রেখে জাহান্নামে যাবে, হজ করে হাজী সাহেব জাহান্নামে যাবে, যাকাত দিয়া জাহান্নামে যাবে, ওয়াজ করিয়া জাহান্নামে যাবে, ইবাদত করিয়া তাসবিহ করিয়া জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে না যাদের আমলের মধ্যে একমাত্র খলুসিয়তের সাথে আল্লাহর জন্য যারা আমল করেছে, একমাত্র তারাই জান্নাতে যাবে। 1
যাদের আমলে ইখলাস আছে। বলুন কি আছে? ইখলাস মানে একনিষ্ঠতা, একনিষ্ঠতা মানে আল্লাহ সন্তুষ্টির নিয়ম। কেউ আমল করে মানুষকে দেখানোর জন্য, ঠিক না? কেউ হজ করে, হজ ফরজ হয়েছে আল্লাহর জন্য, আর কেউ হজ করে দেশওয়ার নাম ফুটানোর জন্য। কি কথা ঠিক কিনা? নামের আগে পরে হাজি সাহেব না বললে কলিজা ফেটে যায়, ঠিক নেই? কিন্তু একজন নামাজ পড়া ফরজ, হজ করাও ফরজ। তো হজ ফরজ আদায় করলে হাজি সাহেব বলতে হয়, তাহলে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে নামাজি সাহেব কেন বলেন না? তাহলে সেখানেও তো নামাজি সাহেব বলা দরকার। এই জন্য ইখলাস যদি থাকে তাহলেই আপনি নাজাত পাবেন, অল্প আমলের দ্বারা মুক্তি পাবেন। আশা রাখি আপনারা যারা বসছেন ইখলাসের সাথেই বসছেন। কি বলেন আপনারা? ইখলাসের নিয়তে বসছেন না অন্য কোনো উদ্দেশ্য আছে? বলেন, চিল্লিয়ে বলেন, বলে আছে? এইবার বলি, ওয়াজের কিন্তু অনেক ওয়াজ শেষ হয়ে গেছে। এই যে শুধু বলছি এতটুকুর মধ্যে এই 2 ঘন্টার ওয়াজ কিন্তু শেষ হয়ে গেছে এই অল্প কয়টা মোলাক্কাত কথার মধ্যে। কথা ঠিক কিনা? যদি বুঝতে পারে তাহলে 2 ঘন্টার ওয়াজ কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে। এবার একটা কালিল মানা কাসির। নামাজ পড়া কি? আপনারা হাঁটেন কেন? মাত্র শুরু করলাম, এখনই আজ থেকে হাঁটা ধরছেন। কোন বন্ধু মনে ফোন দিতে নাকি? এটা করিয়েন না, একটু অল্প, এরপরে মনে চাইলে থাকতে, নাহলে আমারও সহজ হয়ে যায়। আমগো তো অবশ্যই থেকে হুজুর আমরা লাগে আমাদের জীবন শেখ, আমরা জীবন দিয়ে লিখতে রাখি, তো তাই নাকি কহ? এমন সময় যে তুফান একটা মাহফিলের মধ্যে এমন বৃষ্টি রে ভাই, এমন তুফান, অনেক রাত সারা দেশ থেকে সপ্তাহে আসা দৌড়াইতেছে, হুজুর কি মরবো না বাঁচবো, শুকনা থাকবো না ভিজা থাকবো, এই চিন্তা কেউই করে। তো গেলে আমার লয়ে যাই, আপনারা ভাবতে যাই না। বলছিলাম নামাজ পড়া, জোরে বলেন, আর একটু জোরে বলেন, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা কি? একটু জোরে বলেন। মা বাপের সাথে সৎ ব্যবহার করা কি? ফরজ না? এটাও সন্তানের জন্য কি ফরজ? আমি সবগুলি ফরজ বাদ দিয়া এই শেষে যে একটা ফরজ, মা বাপের সেবা করা সন্তানের জন্য, আমি এই ফরজটার উপরে কিছু কথা বলতে চাই। আপনারা কি রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? মাশাআল্লাহ। এই সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আলাপ আলোচনা মনে আসেনি? কি বলছি? সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে, মশওয়ারার মাধ্যমে আমরা সংশোধন করার বা সংশোধন হওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আর কারো প্রশংসা করলে বলবেন মাশাআল্লাহ, আর না হলে বলবেন বারাকাল্লাহ। আমরা কিছু আলেমরাও ভুল করি, সামনাসামনি একজনের প্রশংসা করলে রাসূল বলতেন তার মুখে মাটি দাও। কি দাও? এটা পরিষ্কার হাদিস। কিন্তু আমরা প্রশংসা করতে জানি, খুব ফুলাইতে জানি, কিন্তু মাশাআল্লাহর মুখ দিয়ে আসে না। যার মুখে মাশাআল্লাহ আসে না, বুঝবেন তার ভিতরে হিংসা, সে প্রশংসা করে না,
সে তার ক্ষতি করার চেষ্টা করছে। কথা ঠিক কিনা? এই জন্য মাশাআল্লাহ বললাম। একজনের গাভীর দুধ খাইলেন, খুব স্বাদ লাগে, বলবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার গাভীর দুধ খুব সুন্দর, খুব ভালো লাগে, বুঝছেন? একজনের তেলাওয়াত করছে, বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর। একজন আযান দিচ্ছে, বলবেন মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ বলবেন। এটা তো হাদিস, এটা তো নবীর আদর্শ, আমার নবী শিখিয়েছেন। এখন আমার আল্লাহ বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। হাবিব, আপনার প্রভু রব্বুল আলামিন নির্দেশ করেছেন, নোটিশ জারি করছেন, ওয়ার্ডার সাপ্লাই করেছেন, এ দুনিয়ার মুসলমানেরা সাবধান, হুঁশিয়ার, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কাহারও ইবাদত করিও না, আমার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করিও না, দাসত্ব আমার করবা, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। وبالوالدين إحسانا। আল্লাহর দাসত্বের পরে, আমার ইবাদতের পরে তোমাদের যাদের মা বাপ আছে তাদের সাথে সৎ ব্যবহার করবে। প্রথমে আল্লাহর ইবাদত, এরপরে মা বাপের খেদমত। আর এই মা বাপের খেদমত তো এটাও ইবাদত, যেহেতু এটা করার নির্দেশ আমার আল্লাহ। এটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমার বাবাজিরা, এরপরে আমার আল্লাহ বলেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আলহামদুলিল্লাহ বলে এত মেন না, আলহামদুলিল্লাহ লোক একটু আলহামদুলিল্লাহ ভালো করে বলেন না। একবার আলহামদুলিল্লাহ বললে 8টা জান্নাতের দরজা খুলে যায়। ইম্মা, এটা আসলে ইন মা, ইন মা, নুনটা মিমের মধ্যে একদম হয়েছে, নুনটা মিমের মধ্যে একদম হয়েছে। এর অর্থ হল যদি ইম্মা ইয়াবলুগান্না, তোমরা পেয়ে থাকো, বা কোন সন্তান যদি পেয়ে থাকে, বা কোন সন্তানের কাছে যদি তার মা বাপ এমন বয়সে উপনীত হয়, ইনদাকাল কিবার, বৃদ্ধকালে, দুইজন অথবা দুইজনের একজন, কয়জন? দুইজন অথবা দুইজনের একজন, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, কেউ যদি তার মা বাপ দুইজন অথবা দুইজনের একজনকে বুড়াকালে পেয়ে থাকে,
তাহলে সে তার মা বাবার সাথে এমন কথা বলবে না, এমন আচরণ করবে না। ফালা তাকুল লাহুমা উফ, যেই কথায় মা বাপ আহ বলবে, বলবে, অন্তরে ব্যথা পাবে, দুঃখ পাবে, যন্ত্রণা বোধ করবে, এমন কথা মা বাপের সাথে বলা যাবে না। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি ঢাকা থেকে আসছেন, চিটাগাং থেকে আসছেন, মায়ের সাথে দেখা করবেন, বাপের সাথে দেখা করবেন, অথবা মা বাবাকে নিয়ে বাড়িতে ঈদ করবেন। গাড়িতে সিট পান না, কষ্ট করে ব্যাগ কাঁধে করে দাঁড়াইয়া হ্যান্ডেলে ধরে ধরে বাড়িতে আসছেন। ঘরের দরজায় এসে মা বলে ডাক দিয়েছেন। মা দরজাটা খুলে দিয়া ছেলের দিকে তাকে বলে, বাবা তোমাকে এমন ক্লান্ত দেখে কেন? ছেলেটা যদি বলে, মা আপনাদের সাথে ঈদ করার চিন্তা করে ঢাকা থেকে চিটাগাং থেকে এসেছি গো মা, গাড়িতে সিট পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি গো মা, পাও ব্যথা হয়ে গেছে, ঘাড় ব্যথা হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে মা, এই কথাটা মায়ের কাছে বললে মা মনে ব্যথা পাবেন। এমন কথা সন্তান মায়ের কাছে বলা যাবে না, বাপের কাছে বলা যাবে না। এই জন্য যে সন্তানের লালন পালন করতে যায় বাবা মা কত কষ্ট করেছেন, কোনদিন সন্তানের কাছে বলে না। আর তুমি সন্তান মা বাবার খেদমতে কষ্ট করে আসিয়া ওই কষ্টের কথাটাও তাদের কাছে বলা যাবে না। উচ্চ আওয়াজে বলে। এক সাহাবী না, একটা যুবক, হাদিসে যেইভাবে আসছে যে একটা যুবক তার মায়ের সাথে একটু আচরণ করতে যায়, মা একদিন দুঃখের সাথে বলে ফেলল আহ। কি বলছে বলেন না? আহ কেন বলে? দুঃখে বলে। এই জন্য ছেলেটা মাকে কাঁধে করে করে 7 দিন পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করায়। কয়দিন? 7 দিন কাঁধে করে বাইতুল্লাহ তাওয়াফ করায়া আল্লাহর হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে একটু দুর্ব্যবহার করছিলাম, মার মনে কষ্ট পেয়েছিলেন, এই কষ্টটা দূর করাবার জন্য আজকে 7টা দিন আমি মাকে কাঁধে করে তাওয়াফ করাইলাম, আমার এই অপরাধটা ক্ষমা হলো কিনা? আল্লাহর হাবিব বলে, না না না, তোমার মাকে সারাটা জীবন যদি তুমি কাঁধে করে করে বাইতুল্লাহ তাওয়াফ করাও, যতক্ষণ তোমার মা খুশি হয়ে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মা বাবার সাথে সুন্দর কথা বলবা। এরা চলে যাবে, এরা কোথায় যাচ্ছে? চুপ করে হুট করে কি বেরো একটা বাজে কথা, হেসা বুঝার কিচ্ছু, এটা একটা আদর্শ হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে, ওদের মাঝখান দিয়ে হুট করে চলে যাওয়া। এটা একটা রোগ, এটা একটা রোগ।
ওয়াজ বুঝে না, ওয়াজের স্বাদ পায় না, ওয়াজ কাকে বলে এটা জানে না। এটা হলো বড় লোক। কি বলেন, কথা ঠিক না? এ ভাইরা আমার, খেয়াল করেন, আমার আল্লাহ বলেন মা বাবার সাথে সব সুন্দর নরম তবিয়তে কথা বলবে, নরম ভাষায় কথা বলবে, শালীনতা বজায় কথা বলবে, ইজ্জত দিয়া কথা বলবে। এমন কথা বলা যাবে না যেই কথায় মা বাবার ইজ্জতের উপরে আঘাত আসবে। সুন্দর সুন্দর ভাষায়, নরম ভাষায়, ভদ্রচিত ভাবে মা বাবার সাথে কথা বলা লাগবে। এই হুকুমটা মানুষের না, আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة جناح الذل من الرحمة এরপরে আমার আল্লাহ বলেন যখন দুনিয়ায় কোনো একটা মুরগি ডিমের থেকে বাচ্চা ফুটায়, আর এই বাচ্চাগুলাকে মা মুরগিটা নিয়ে নিয়ে ঘুরে খানা খায়, আদার খায়, ঠুকুর ঠাকুর করে আদার খায়। আপনারা এরকম লড়ালড়ি করছেন, কি শুরু করছেন? এটা কাঁপিয়ে লইতেছি। এ বাবা জিনা আমার, এই সময় যদি একটা চিল, একটা বাজ পাখি, একটা কাক বাচ্চাকে ছো মেরে নেওয়ার জন্য চেষ্টা করে, মা মুরগিটা পাগল হয়ে যায়, দৌড়াদৌড়ি করে, কাকটাকে জেহাদ ঘোষণা করে, তার সাথে মোকাবেলা করে বাচ্চাকে রাখার জন্য, ঠিক না? তখন মা মুরগিটা তার ডানা দুইটা এভাবে মেলে দেয়, বাচ্চাগুলা মায়ের ডানার ভিতরে ঢুকে যায়। মা বাচ্চাদেরকে ডানার নিচে আশ্রয় দিয়া রাখে। আর আমার আল্লাহ বলেন তোমার আব্বা, তোমার মা যখন বুড়া হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, কথা বলতে পারে না, বা কথার মাপকাঠি থাকে না, চলার মাপকাঠি থাকে না, খাওয়ার মাপকাঠি থাকে না, ছোট বাচ্চার মতো হয়ে যায়, ওই সময় তোমার মা বাবাকে তোমাদের দয়ার ডানা বিছায়া দিয়া, তোমাদের হাত বাড়াইয়া দিয়া, তোমরা তোমাদের মা বাবাকে আশ্রয় দিয়া রাখবা, যাতে করে তাদের সমস্যা না হয়। আর তাদের জন্য দোয়া করবে, وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন না সবাই আমার সাথে, رب ارحمهما كما ربياني صغيرا। একবার বলেন আলহামদুলিল্লাহ। মা বাবার জন্য এতটুকু দোয়া না করলে দোয়া কবুল হয় না। যেই মুনাজাতে দরুদ শরীফ নাই, ওই মুনাজাত কবুল হয় না। যে মুনাজাতে মা বাবার জন্য দোয়া নাই, সেই মুনাজাত কবুল হয় না। আর বলতে হবে, আয় আল্লাহ রব্বিরহামহুমা, আমাদের মা বাপকে আপনি দয়া করেন, কামা যেভাবে রব্বায়ানি সগীরা, শিশুকালে আমাদের মা বাপ আমাদেরকে লালন পালন করছিলেন, মায়া করেছেন, দয়া করেছেন। ও আল্লাহ,
তেমনি ভাবে আপনিও আমাদের মা বাপকে দয়া করেন। এটা জিন্দা মা বাপের জন্য এই দোয়া, মরা মা বাপের জন্য এই দোয়া। কাজে মা বাপ মরিয়া গেল এই দোয়া করা যাবে, জিন্দা মা বাপের জন্য এই দোয়া করা যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ কারে শিখাইছেন? এখানে একটা সুন্দর কথা, এখানে আল্লাহ বলছেন কুল। কি বলছেন? বলেন আমার সাথে, কুল। এর অর্থ কি? হে নবী আপনি বলেন, হে নবী আপনি বলেন। আর আমরা বলি ওয়াকুর রব্বি। এখানে কি? এখানে লামটা রার মধ্যে একদম হয়েছে, বুঝছেন তো? এই জন্য লাম কি লেখার মধ্যে আসে, পড়ার মধ্যে আসে না। দুনিয়াতে অসংখ্য নবী আমার আল্লাহ পাঠালেন, কিন্তু অনেক নবীদের আব্বা আম্মা ছিল বেঈমান, ছিল না? নবীদের মা বাপ ছিল বেঈমান, যার কারণে আমার আল্লাহ ওই নবীদেরকে এই কথা বলেন না যে তোমরা তোমাদের মা বাপকে দোয়া করবে, দোয়া করার কথা বলেন না। কিন্তু আমার নবীর আব্বা আম্মা বেঈমান ছিল না, বেঈমান ছিল না। নবীর আব্বা আম্মা ছিল মুসলমান। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্বা আম্মা মুসলমান ছিলেন কিনা? নবী তিনবার বলেছেন ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা। অবশ্যই আমার আব্বা আম্মা মুসলমান। আর এই কারণে আল্লাহ নবীকে দোয়া শিখাইলেন। কুল আপনি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাপকে আপনি দয়া করেন যেভাবে শিশুকালে তারা দয়া করছে। যদি নবীর আব্বা আম্মা বেঈমান হতেন তাহলে আল্লাহ আমার নবীকে এই দোয়া শিখাইতেন না। কথা ঠিক কিনা বলেন? নবীর আব্বা আম্মা মুসলমান, এই আকীদায় কি আপনারা বিশ্বাসী? যারা বলেন বিশ্বাসী, একটু দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আল্লাহ কবুল করেন, মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সবাই উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার একটু ইন্টারভিউ নেই আমরা। ও আজকে আরো কিছুক্ষণ চলবো নি? কোন আসলে চলবো নি? রাজি নেই কে? রাত তুলেছেন একজন, দুইজন, তিনজন, আর আসেননি? হ্যাঁ বুঝছে না কে? ও মাশাআল্লাহ। তাহলে খেয়ালের ভুলে হাত তুলছে, এটার নাম পরীক্ষা। এটা কি? মাশাআল্লাহ। এখন তো অনেক লোক আসছেন, আরো আইতেছে, দেখা যায় আরো আসবে ইনশাআল্লাহ। আল্লাহর পাগলগুলি আইবে। তবে একটা কথা আছে, যে জিনিস হাজরে জমে না এই জিনিস শেষ রাইতো জমতে চায় না। বাঙালির যে খাসলত, কম্বলের নিচের মজা দিয়ে কি আর ওয়াজে যায়? যেই মজা কম্বলের নিচে, এই মজা দিয়ে ওয়াজে আসে নাকি? যারা কম্বলের নিচে ঢুকে গেছে খাইয়া দেয়া, সেটা তো আইতো না। ঠিক নেই? আমগরে অনেক সময় যদি কি আগে দেন দেয় না, বুঝলেন? আমগরে শেষে দিব, কিন্তু আমরা হয়েছি বুড়া, বুঝলেন? দিব বুড়া কালে তো জয় না করে আগে দিয়া সারায়, এই বুড়িয়া করে শেষে বুড়া কালে ভাড়ায়। কিন্তু আসলে জয় না রাখে কি আরে, কিন্তু শ্রোতা করে দড়িয়ে তো রাখতে হবে না। এটা না দুঃখ।
কি কথা ঠিক না? তারপরও আপনারা যারা আছেন কম না কোনো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই যুগের লাই অনেক। কথা ঠিক না? বন্ধুরা রে আমার, খুব খেয়াল করেন, আমি লম্বা আলোচনায় যাব না। আমার নবীর কাছে এক ব্যক্তি, যার নাম হলো হযরত বাহাজ ইবনে হাকিম। কি নাম? বাহাজ ইবনে হাকিম। এই বাহাজ ইবনে হাকিম, কেউ বলেন তিনি তাবেঈ, কেউ বলেন তিনি সাহাবী। কি লোকাল আছে? একটা লোক ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো আমার কাছে সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। কুলতু সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা। কুলতু সুম্মা মান, এরপরে জিজ্ঞেস করলাম কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। কুলতু সুম্মা মান, তারপরে জিজ্ঞেস করলাম কে? ক্বালা আবুকা, নবী বললেন তোমার বাপ। কুলতু সুম্মা মান, এরপরে কে? ক্বালা আদনাকা আদনাকা। একটু মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এবারে আসেন, মার কথা কয়বার? আরো জোরে কোন? বাপের কথা একবার। এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা কয়বার? একবার। এখন মার কথা তিনবার, বাপের কথা একবার কইছে। এই জন্য কি বাপকে দুঃখ আসেনি কোনো? আসলে মায়ের ইজ্জত আর বাপের ইজ্জত সমান। বাপের কদর আর মায়ের কদর সন্তানের কাছে এক সমান, বেশ কম নাই। তবে মার কথাটা তিনবার বলছেন, এটার একটা কারণ আছে। কি আছে? কারণ আছে। এই কারণটাই কইয়া আজকের ওয়াজ শেষ করবো ইনশাআল্লাহ। ওইখানে ঘুম দিতে কিরে এমনি করে মাথা রেখি কেন? ছাত্রকে মাথা থাকবো পূর্বের দিকে, সব আমার দিকে চাইয়া থাকবে। আমার দিকে চাইতে যদি ঘিন লাগে, কারণ আমার তো সুরুক মুরুক নাই, ডকডুক নাই, আবার কাবা নাই। এই হুজুরটা কত সুন্দর, একদিকে চাইয়া থাকবে, আর কি চাইয়া। তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। মায়ের কথা তিনবার বলার কারণ হলো, কোরআনের দুইটা দলিল আছে। কয়টা? কোরআনের দুইটা দলিল। ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها। আরেকটা দলিল, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার আল্লাহ বলেন, আমি ওসিয়ত করলাম, আমি নির্দেশ জারি করলাম। ওসিয়ত এটা হলো বিশেষ ওয়াদা। দুনিয়ার সকল সন্তানের তারা যেন তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে, বিশেষ করিয়া মার সাথে যেন সদ্ব্যবহার করে। কেননা মা কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা ভোগ করেছে। সন্তানকে যখন গর্ভে বহন করেছে, হামালাতুহু উম্মুহু কুরহা, যে মা গর্ভে যখন সন্তান যায় রে, তখন মাদের যে কি কষ্ট হয়, এটা পৃথিবীর কোন বাবা কোনদিন জানে না, অনুভব করতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন, এরে বাহাজ ইবনে হাকিম, তুমি এমন মায়ের কলিজায় কোনদিন আঘাত দিও না।
দুই নম্বরে মায়ের যন্ত্রণা, প্রসব বেদনার যন্ত্রণা। যখন মায়ের প্রসব বেদনা দেখা দেয়, এই কষ্টটা এমন কষ্ট পৃথিবীর কোন বাবা কোনদিন অনুভব করে না। এই জন্য আমার নবী বলেছেন, যেই মা কলিজায় আঘাত দিয়া লাথি দিয়া দুনিয়াতে আসলো, এমন মার কলিজায় আর কখনো আচরণগত ভাবে আঘাত দিও না। 3 নম্বরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর মা সন্তানের দুধ পান করাইছে। কয় বছর? দুজনে বলেন, এই ফলো ফাইটিং কথা জানা। কয় বছর? 2 বছর। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আসিনি করেন দিবি। আমার আল্লাহ বলেন, সন্তান গর্ভে বহনের জন্য ধরেছেন হিসাব 6 মাস, দুধ পানের জন্য ধরছেন 24 মাস। এই 6 মাসে আর 24 মাসে কয় মাস? 30 মাস। 30 মাসে হইল 2.5 বছর। তাহলে 6 মাস বয়স সন্তান দুনিয়াতে আসতে পারে। গর্ভের জন্য আল্লাহর কোরআন 6 মাস ধরছে, আর দুধ পানের জন্য 2 বছর ধরছে। এই 2 বছরে সন্তান দুনিয়ার কোনো খানা খায় না রে, মায়ের দুধ পান করেছে। এমন মা যেই মায়ের দুধ সন্তানে কম খাইছে, তারপরেও তাফসীরে রুহুল মানিতে আছে কম পক্ষে 2 বছরে একটা সন্তান 9.5 মণ দুধ পান করতে পারে। এই জায়গায় একটা শয়তান আছে, এই কোনাতে একটা বড় শয়তান আছে। এই হুট করিয়া সামনে যে আলগি দিয়া হেমির দিকে দৌড় করে, ফুটকিটা আলগি দিয়া। আল্লাহ, আমি চাই হিন্দার আসতে পারি। আরে কি ছাত্র লেয়া হইলাম, এত বাকিটা হই না। আমরা খাড়াইছি কি জানি একটা দরিয়া রাখছি। আল্লাহ, কষ্ট হয় আপনাদের নাকি? এই জোরে কোন কষ্ট হয়? তাইলে দোয়া করিয়া দিই। হ্যাঁ, চলব। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন একটা লোক উঠবেন, দোয়া করিয়ে দিও। দোয়া করতেন না, দোয়া করিয়া। যিনি কথাটা দোয়া বুঝেন তো? দোয়া করেননি আপনারা? দোয়া আপনাকে লাগবে নি, আমার লাগবে নি, অনেকের বেলে লাগে না। হ্যাঁ, দোয়া হালা দিতেছে। যাগো লাগতো না, হ্যাঁ একটু দিয়ে যায় নাম করে। কি বলেন? বেশি হয়ে গেছে, কাম করে কিছু সাপ্লাই দিয়ে। এবং আমার 1 কেজি গাভীর দুধের দাম বর্তমান মার্কেটে 60 টাকা, 70 টাকা, সময় মতো 80 টাকা দিয়েও পাওয়া যায় না। যদি গাভীর দুধের দাম, যদি মহিষের দুধের দাম 60 টাকা 70 টাকা হয়, বাবাজিরা, এইবার আপনাদের কাছে আমি হিসাবটা রেখে দিলাম, 1 কেজি মায়ের দুধের দাম কত? সারাটা জগৎ বিক্রি করলে মায়ের দুধের মূল্য দেওয়ার ক্ষমতা হবে কিনা? ও জোয়ানেরা বলা হবে কিনা? আমার ভাইরা, যেই মায়ের দুধগুলি আমার আল্লাহ এমন ভাবে খাওয়াইলেন, একেবারে গরমও না, একেবারে ঠান্ডাও না, একেবারে ঘন না, একেবারে পাতলাও না, একেবারে কড়া মিষ্টিও না, একেবারে কম মিষ্টিও না। আল্লাহ পাক সন্তানের রুচি সম্মত জিহ্বায় ওজনটা সইতে পারবে, সে গিলতে পারবে,
শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্ক থাকবে, এমন ভাবে মায়ের দুধগুলি সরবরাহ করাইয়া 2 বছর লালন পালন করলেন। মা, আমি সন্তানের জন্য, আপনার সন্তানের জন্য কাঁচামরিচ খায় না, সন্তানের পেট খারাপ হবে। পোড়ামরিচ খায় না, সন্তানের পায়খানা হামেশা দেখা দিবে। মা, ঠান্ডা খানা খায় না, সন্তানের সমস্যা হবে। মা, তৈলাক্ত খানা খায় না, সন্তানের কষ্ট হবে। মা, জিরার গুঁড়ে দিয়া, তারপরে সবজি দিয়া, শুকনা খানা খায়া এই বাচ্চার সুস্থতার কথা খেয়াল করে 2টা বছর সন্তানের লালন পালন করছে, দুধ পান করাইছে। এরপরে শিশুকালে এই 2 বছর তো দুধ পান করালেন, এরপরে 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর পর্যন্ত সন্তানের নেতরের কাজ করলো, দোপার কাজ করলো, সুইপারের কাজ করলো, পায়খানা সাফ করলো, পেশাব সাফ করলো, এই সন্তানের নাকের ভিঙ্গিল পরিষ্কার করলো, এই সন্তানের জামা কাপড় ধুইয়া দিল, এই সন্তানের কাঁধে করে করে মা ঘুরলো। ও দুনিয়ার সন্তানেরা, যেই মা এত কষ্ট করে দুধ পান করায় আর লালন পালন করে, এমন মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এই জন্য নবী 3 নম্বরে বলেছেন, মায়ের সাথে সদ্ব্যবহার করো। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই হচ্ছে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। বাবার কথা একবার বললেন, কেন বাবার জন্মদাতা? এই বাবা, তুমি সন্তানের চেহারাটা দেখার পর বাবার বিলাসিতার কথা মনে নাই, বাবা এখন অবসর জীবন কাটাবে এটা তার মনে নাই। এই সন্তানের জন্য টাকা রুজি করার জন্য মাঠে যায়, পরের ক্ষেতে কাজ করিয়া, ইটের ভাটায় কাজ করিয়া, রিক্সা চালাইয়া, দিন রাত ব্যবসা করিয়া, ড্রাইভিং করিয়া, সিএনজি চালাইয়া, কত মিথ্যার আশ্রয় দিয়া এই সন্তানের দুধের ব্যবস্থা করে, তারপরে ডালো আনে, হরলিক্স আনে, সন্তানের জন্য কলা আনে, সন্তানের পিছনে টাকা ব্যয় করে। বাবা জামা কাপড় বানায় না, সন্তানের বানায় দেয়। বাবা লেখাপড়া করতে পারে না, সন্তানের বড় শিক্ষিত বানায়। রে সন্তানের অসুখ হলে কাঁধে করিয়া বাবা হসপিটালে নিয়ে যায়। কত বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে সেজদায় করিয়া থাকে। সন্তানের একটু বিপদ দেখলে মা বাবার গো ভালো, মার খানা বন্ধ হয়ে যায়, বাবার আরাম শেষ হয়ে যায়। যেই বাবা এমন বাবার কলিজায় কোনদিন আঘাত দিও না, এমন বাবার সাথে সব ব্যবহার করবা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এরপরে বললেন, তোমার প্রতিবেশীকে সম্মান করবা, আত্মীয় স্বজনের সম্মান করবা। আমার নবী বলে, তোমাদেরকেও যদি হায়াত বাড়াইতে চায়, কি বাড়াইতে চায় যদি বলেন, কেউ যদি তার হায়াতটা বাড়াইতে চায় অথবা তার রিজিক বাড়াইতে চায়, অভাব দূর করতে চায়, সে যেন তার মা বাপের সাথে সদ্ব্যবহার করে, মা বাপের পিছনে অর্থ ব্যয় করে, সে যেন তার আত্মীয় স্বজনের মেহমানদারি করে, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে। যারা মা বাপের দোয়া নিতে পারবে, মা বাপের সেবা করবে, আর যারা আত্মীয় স্বজনের সেবা করবে, তারা হায়াত
যাবে এবং তার রিজিক বাড়িয়া যাবে, সে কোনোদিন অভাবে পড়বে না। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা قال رسول الله। अब 3টা হাদিস বলবো, রাজি আছেন আপনারা? চিল্লিয়ে বলে রাজি আছেন? 3টা হাদিস বলবো। قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله تعالى منها ما شاء إلا عقوق الوالدين। সমস্ত গুনাহ আল্লাহ যেটা ইচ্ছা করেন বান্দার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, যেটা চায় আল্লাহ মাফ করে দিতে পারেন। তবে ইল্লা উকুকাল ওয়ালিদাইন, মা বাপের বেয়াদব সন্তান, বাপের মনে ব্যথা, মায়ের ব্যথা দিছে, মা বাপের সাথে অসদাচরণ করেছে, গালিমন্দ করেছে, এই মা বাপের নফরমান বেয়াদব সন্তানের জীবনভর তওবা করলো আমার আল্লাহ ক্ষমা করবে না। এই ছাড়া যত গুনাহ আল্লাহ মাফ করবেন, যেটা ইচ্ছা করেন। এই মা বাপের নফরমানের আমার আল্লাহ ক্ষমা করবে না। যারা গীবত করে তাদেরকে আল্লাহ মাফ করে না, যারা পরের হক খায় তাদেরকে আল্লাহ মাফ করে না, নবীর দুশমনের আল্লাহ মাফ করে না, আল্লাহর সাথে যারা শরীক করে তাদেরকে আল্লাহ মাফ করে না, যারা বিবাহের মধ্যে ছায়া যৌতুক লয় তাদেরকে আমার আল্লাহ মাফ করে না, যারা ভালো জিনিস বাজারে বেশি দামে বিক্রি করে ধোঁকা দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না, যারা ওজনে কম দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না, যারা তাবিজ কবজ করিয়া মানুষের পাগল বানায় টাকা কামায় তাদেরকে আমার করবে না। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এ বাবাজিরা আমার, আরেক হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم يعجل لصاحبه في الحياة قبل الممات। কি বাবা আমাদের ছাড়ে দিয়েছেন কি আমরা পাহাড় দেন, আমাদের ভলান্টিয়ার আছে, এটা ভলান্টিয়ার নাকি? আইয়েন আমার লোকে লাগিয়ে বই আসেন, ধরেন কি সমস্যা আছে আমার লোকে লাগিয়ে বসছে। হ্যাঁ, অনেক মাহফিলে অনেক বিধর্মীরাও আমাদের ওয়াজ শুনতে আসে, আমি বলি এদেরকে বসান, আমাদের লোকে বসান, কারণ হইতে পারে ওয়াজ শুনতে কথা শুনতে তো বাধা নেই, বাধা আছে নাকি? হইতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাকে হেদায়েতও দিতে পারে, এই জন্য লাইগা বসার মধ্যে মূল্য আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের চাঁদপুরে আজ থেকে 10 বছর আগে বটতলা নামে একটা জায়গা আছে, সেখানে আলোচনা করতেছি আমি। আমাকে সাবজেক্ট দিছে মোমেন আর কাফেরের মধ্যে পার্থক্যটা কি, এই সম্পর্কে আলোচনা। তখন আমি এই বিষয়ে আলোচনার পরে মসজিদ থেকে একটা ছেলে দাঁড়িয়ে গেছে, তার বয়স 18-19 বছর হবে। সে বলতেছে হুজুর আমি এখনই কলমা পড়বো, আমি ঈমান গ্রহণ করবো। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে সে ঈমান গ্রহণ করছে, কলমা পড়ছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে লাখ শুকর। আল্লাহর জীবনে কোনো আমল কাজে যদি নাও লাগে, তাহলে এই যে একটা ছেলে কলমা পড়ছে এটা উসিলা করিয়ে তো আল্লাহ আমারে কবুল করতে পারে। কি বলে, করতে পারে না? বন্ধুরা রে আমার, নবীজি বলেন যত গুনাহ
গুনার সাজা মানুষে ভোগ করবে মৃত্যুর পর, ঠিক না? সমস্ত পাপের গুনাহ পাপের সাজা ভোগ করবে মৃত্যুর পরে। আর আমার নবী বলেন, যারা মা বাপের বেয়াদব সন্তান তাদের শাস্তি শুরু হয়ে যাবে মৌতের আগে। মা বাপের বেয়াদব সন্তানের শাস্তি শুরু হয়ে যায় মৌতের আগে আগে। বাবাজিরা রে, একদিন এক ছেলে বেগমের সাথে বিবির সাথে ঝগড়া লাগার পরে বিবিরি কিছু না বলিয়া মারে আসিয়া আঘাত করে। কারে আঘাত করছে? মাকে আঘাত করছে। মারে আঘাত করার কারণে মা শুধু বললেন, আল্লাহ তুমি আমার ওই সন্তান যে আমি তোমারে পেটে লইছিলাম, কষ্ট ভোগ করছিলাম, তোমারে দুধ পান করে বড় করছিলাম, যে শিশুকালে লবণ খাওয়ায়া শিশুকালে গলায় টিপ দিয়া তোমারে মেরে ফেলতে পারতাম, কেউ জানতো না, কিন্তু কোনদিন এটা করি না। আজকে তুমি সন্তান হয়ে আমারে আঘাত করলা, তবে তোমারে বদদোয়া দেই না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে হেদায়েত দেয়। সকালবেলায় ছেলেটা ঘুম থেকে উঠিয়া বসতে পারে না, হাত লাগাইতে পারে না, তার দুই হাত লুলা, দুই পাও লুলা, জবানে কথা বলতে পারে না, সে বোবা, সে মরণ পর্যন্ত আর তার হাত ঠিক হয় না, পাও দিয়ে হাঁটতে পারে না, মুখ দিয়ে কথা বলতে পারে না, শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। কষ্ট হয়, কেউ কষ্ট হয় না? মাশাআল্লাহ, হাদিস 3টার মধ্যে 2টা চলে গেছে, তবে পুরো হাদিস তুই না, অংশ বিশেষ বলছি। এবার বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে একদিন নবীর কাছে আসছে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মা নাই, বাপ নাই, দুনিয়ার ছেলেরা মেয়েরা কত সুন্দর করে আব্বু ডাকে, কত সুন্দর করে আম্মু ডাকে, মা সন্তানের মায়া করে বাবারে মারে কয়ে ডাকের সাড়া দেয়। এটা দেখলে আমার কলিজার আগুন জ্বলে। আমি আমার শিশুকালে মাকে হারাইছি, আমি আমার বাবাকে হারাইছি। ও নবী বলে চায় আমার মা বাপের একটু খেদমত করতাম, কিন্তু আমার মাও নাই, আমার বাপও নাই। নবী গো, হাল বাকিয়া মিন বাদে ইযা জাআহু রাজুলুম মিন বানি সালমাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বাদে আবাওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বা'দা মাউতিহিমা ক্বালা না'আম আস-সালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা وإنفاذ عهدهما من بعدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما أو كما قال عليه الصلاة والسلام. একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই সালমা গোত্রের যুবক ছেলেটা নবীজির কাছে এসে বলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাপ নাই, তারা ইন্তেকাল করেছেন। নবী গো, তাদের ইন্তেকালের পরে খেদমতের কোন অংশ বাকি আছে কিনা? যদি থাকে আমাকে বলে দেন। ক্বালা না'আম, নবী বলেন, হ্যাঁ, তোমার মা নাই, তোমার বাপ নাই, কিন্তু খেদমতের দরজা আমার আল্লাহ বন্ধ করে না। খেদমতের দরজা আল্লাহ বন্ধ করে না, খেদমতের দরজা খোলা। কিভাবে? নবী আমার 5টা খেদমতের কথা বললেন, যাদের মা বাপ নাই, মৃত্যুর পরে 5টা খেদমত রাসূল ঘোষণা করলেন। 1 নম্বর, আসসালাতু আলাইহিমা, মা বাবার ইন্তেকালের পরে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করা। আরো আসতে কর,
বেশি বেশি কি করা? এখানে সালাতের অর্থ দোয়া। তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। বলেন আমার সাথে সবাই মহব্বতে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে বেশি বেশি করে দোয়া করা। 2 নম্বরের খেদমত ওয়াল ইস্তিগফারু লাহুমা। মা বাবার ইন্তেকালের পর বেশি বেশি করে তাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়া। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। কত গুনাহ তারা কামাই করছে, আমাদেরকে লালন পালন করতে যায়, খাওয়াইতে যায়, বাঁচাইতে যায়, পড়াইতে যায়, লেখাপড়া করাইতে যায়, বাড়িঘর জায়গা জমিন ঠিক রাখতে যায়, সীমানা ঠিক রাখতে যায়, কত মামলা মোকদ্দমা করিয়া কত গুনার বোঝা কামায়া আজকে তারা খালি হাতে কবরে গেছে। ও আল্লাহ, জানি না মা বাবা কিভাবে আছে, তবে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম, ওই আমাদের মা বাবারে তুমি মাফ করিয়া দাও। এইভাবে মা বাপের ইন্তেকালের পর মা বাপের জন্য ক্ষমা চাওয়া, এটা 2 নম্বরের খেদমত। 3 নম্বরে ওয়াইনফাযু আহদিনা মিন বা'দিহিমা। মা বাপের ইন্তেকালের পর তারা যদি ঋণগ্রস্ত হয়ে যায়, তাদের ঋণগুলি আদায় করে দেওয়া, অথবা কোন ওসিয়ত করে গেলে ওসিয়ত পূর্ণ করা। 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা বাবার ইন্তেকালের পরে তাদের আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করা। যেমন মা বাবার আত্মীয় বোন, বাগিনা, খালা, মামু, তারপরে ফুফা, চাচা, এরা মা বাপের দেখে যাওয়া আত্মীয়, এরা আপন। এদের সাথে দুর্ব্যবহার করা না, এদের সাথে সৎ ব্যবহার করা, এদের খেদমত করা, এদের সাথে ভালো আচরণ করা। এই ভালো আচরণ যদি করেন, তাদের আত্মীয় স্বজনের সাথে যদি সৎ ব্যবহার করা হয়, আমার রাসূল বলেছেন মা বাপের ইন্তেকালের পরে এই তাদের আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করলে মা বাপের খেদমতের সওয়াব পাওয়া যায়। আমার ভাইয়েরা 5 নম্বরে ওয়াইকরামু সাদিয়িহিমা। মা বাপ নাই, কিন্তু মা বাপের বন্ধু বান্ধব আছে। মার বয়সের একজন বুড়া, মার বয়সের একজন আত্মীয়, মার বয়সের চাচি, মার বোন, খালা, অথবা মার একজন বান্ধবী এখনো দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু আমার মা নাই। এই মহিলার সাথে আমার মার ভালোবাসা ছিল। একসাথে বসতো, পান খাইতো, চা খাইতো, একজন আরেকজনের সাথে কথা বলতো, ভালোবাসা ছিল। আজকে আমার মা নাই, মার বান্ধবী আছে, ওই মার বান্ধবীকে সম্মান করা। আমার বাবা নাই, কিন্তু বাবার বয়সের একজন মুরব্বী, ওই মুরব্বীকে সম্মান করা। যদি এই দায়িত্বটা পালন করা হয়, তাহলে মা বাবার খেদমতের সওয়াব পাওয়া যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মা বাপ কত বড় নিয়ামতের। মা বাপ আল্লাহর হাবিব ইরশাদ করেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بعد ينظر إلى والديه نظر رحمته إلا كتب الله له لكل نظرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। উচ্চ আওয়াজে সবাই আকাশ বাতাস মুখরিত করে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
मोहब्बत पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जोरे जोरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আর 15 মিনিট রাজি আছেন? কি বলেন ভাই, রাজি আছেন? হ্যাঁ, গিটারে কর হ্যাঁ আই বুড়া মানুষ হাইছিলেন আরে জয়নগরের সময় হাইলেন না। এখন ওয়াজ করতে আর মনে চায় না, ভালো লাগে না। এই 40 বছর এই ময়দানে আল্লাহ আর কত আপনারা আল্লাহ দোয়া করেন আল্লাহ যে সুস্থ রাখে। এই জন্য এখন দূরে যাইতে মনে চায় না, যাইও না বেশি। এই এখন মাদ্রাসা আমার বন্ধ, এই জন্য বন্ধর টাইমে তারপরও ভর্তি চলে। আমার ভাইস প্রিন্সিপালরে দায়িত্ব দিয়া এরপরে আবার আলিমের ফর্ম ফিল আপটা শেষ করে ভর্তি কাজ চলতেছে। ভাইস প্রিন্সিপালের সব হিসাব নিকেশ বুঝিয়া দায়িত্বটা দিয়া এই কয়েকটা প্রোগ্রাম আমরা করে দিছি। আপনারা আমার জানে এলাম ফোনটা না ধরলে হিরিয়ে ঠেলা যায়। কেউ কত ফোন করছে আমরা ধরেন না। ফোন করিয়া কই ভাই আমি পারতাম না, হ্যাঁ বড় বুঝেনি 5 মিনিট কাটায়। এত লম্বা কথা বলার সময় আমগো আছে। একজনে আসলে আসর আজকে দেখেন এক জায়গার ট্রেনে কুলা উড়ে এক জায়গার ট্রেনে ফোন দিছে, একটা প্রোগ্রাম দিত। আমি প্রথমে কিছু ভাই আই এম সরি, আমি পারবো না, আমি দুঃখিত, খালি নাই দিছে এইতে কাটিয়ে দিয়ে হইতে আমার আরেকজনই দিয়ে বন্ধ হয়েছে বুঝলি দিয়ে হুজুর অমুক জায়গায় একটা মাহফিল এই তারিখে পারবেন না। আমি পেলাম একটু আগে না একজনে ফোন দিচ্ছে, কো আছে দিছে কেন, আপনি আবার দিলেন কেন, তা পারবেন নি হুজুর এগুলো না পারতাম না, দিছে এইতে কাটিয়ে আবার দিছে আরেকজন। মানে ট্রাই করে আমি একজনের না করছি, হবে এটার লোকে কি করি ওইটার লোকে কি করি, এরকম যদি জ্বালা যন্ত্রণা করে তো ভালো লাগেনি। এই আমি আসতেছি একটু আগে আপনাকে ওই কি নাম না আমার লোকের আসিল নাচ বলে আসিল একজনে আরেক যে জানুয়ারি মাসে এত তারিখে একটা প্রোগ্রাম লন, এগুলো আমার পক্ষে সম্ভব না, কেউ হেলিকপ্টার আই না। আমি গেলে ভাই জীবনে ওয়াজ করছি ভাই জওয়াইয়ের দূরিওয়ালা হেলিকপ্টার হুজুর নাম তো অনেক দরকার নেই আমার। কি করেন আপনারা, এই হেলিকপ্টার হুজুর নামের দরকার নেই। আপনারা একদিন দাওয়াত দিয়ে থাকবেন, এদের নাম একটা উঠিয়ে দেবো হেলিকপ্টার হুজুর দরকার আছে নি ভাই, আমার এরকম না নামের দরকার নেই। এরপরে কে হুজুর কোন জায়গায় মাহফিল দরকার, এই মাহফিলটা কাটিয়া আমগো মাহফিলে আপনারা ইনশাল্লাহ আমরা ইজ্জত করবো। আমি সাথে সাথে মোবাইলটা বন্ধ করিয়া দিয়া ওর শুনতে আমি বলছি এরা বেকুব মার্কা আলেম, এরা আলেম নামের কলঙ্ক। ভেতরে আমি মায়া করতাম আরেকজনের মাথার বাড়ি দিয়া, এটা কি শরীয়ত? দেখি এটা শরীয়ত? আমি ওই বাড়ির লোকের ওয়াদা করছি না, হিয়ানো দাওয়াত করছি না। তা একজন আলেম যদি বলে যে হুজুর এই দাওয়ার টাকা দিয়ে আমার দাওয়াতটা নন, এটা কোন বোঝে? এই জন্য ভাই বিরক্ত লাগে, তো রাগ করিয়েন না, কথাটা ভাই আইসা গেছে এই জন্য বললাম আর কি। আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, আমার নবী ইরশাদ করেন যার ঘরে মা বাপ তার ঘরে বাইতুল্লাহ। কি আছে? যার ঘরে মা বাপ তার ঘরে বাইতুল্লাহ। মা বাপ লুলা হয়ে ঘরে থাকলেও সন্তানের লাভ, মা বাপ বেবুঝ হইয়া ঘরে থাকলে অবশ হইয়া ঘরে পড়ে থাকলেও সন্তানের লাভ।
ওরে জোয়ানেরা তোমাদের হাতে পায়ে ধরে বলে মার সাথে বাবার সাথে বেয়াদবি করো না। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত পিতা মাতা। নবী বলেন ছেলেরা ঘরে যায় মা বলে ডাক্তার দিয়া, বাবা বলে ডাক্তার দিয়া। যখন মা বাবার চেহারা দিকে মায়া করে তাকায়, সাথে সাথে আমার আল্লাহ একটা কবুলি হজের সওয়াব দান করে দেয়। এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ছেলে কোন সন্তান দৈনিক মা বাপের দিকে 100 বার নজর দেয়, নবী বলেন 100 বার কেন, যতবার নজর দিবে ততগুলি হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। আর এই নজরের অর্থ হলো তাদের সেবা করা। মা শরীরটা কেমন লাগে, মা গো খাইছিনি, ও মা ওষুধ আসেনি, বাবা আপনার কাছে কেমন লাগে, বাবা কি লাগবে, বাবার টুপিটা ধুয়ে দেওয়া, বাবার জামাটা ধুয়ে দেওয়া, আব্বাকে আগে দেওয়া, দরিয়া ডাক্তারের কাছে নেওয়া, এগুলা দয়ার নজর। মা কি লাগবে খবর নিলেন, ঔষধ আইনা দিলেন, ডাক্তারের কাছে নিলেন, এগুলা দয়ার নজর। বিদেশ থাকিয়া এই খেদমত করা যায়। আরে বেগমের সাথে রাত্রে 12টার পরে সংসদ বসায়, ফজরের আজান হইয়া যায়, সংসদে কথা শেষ হয় না। আর বাবা মায়ের কাছে 2 মিনিট কথা বললে টাকা শেষ হইয়া যায়। কথা ঠিক না? তখন আর মোবাইলে টাকা থাকে না। রে বন্ধুরা আমার, যেই ছেলে বিদেশ থাকিয়া, আমেরিকা থাকিয়া, লন্ডন থাকিয়া বাবা আর কেমন আছে খবর নেয়, মা কেমন আছে খবর নেয়, ও মা আপনার বৌমা সেবা করে কিনা, গরম পানি দেয় কিনা, টাইম টু টাইম খানা দেয় কিনা, ঔষধ লাগলে দেয় কিনা, সেবা করে কিনা। এইভাবে যেই ছেলে মার খবর লয়, বাবার খবর লয়, এই প্রত্যেকটা খবরের বিনিময়ে একটা একটা হজের সওয়াব পাওয়া যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أمسى عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار وإن كان واحدا فواحدا قال رجل وإن ظلما قال وإن ظلماه وإن ظلماه وإن ظلماه رواه مسلم। সবাই একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী ইরশাদ করেন, যে সন্তান তার মা বাবার রাজি খুশি রাখলো, বা যে সন্তানের উপরে পিতা মাতা খুশি হইয়া রাত্রে ঘুমের ঘরে গেল, আবার সকালে ঘুম থেকে জাগলো, সন্তানের উপরে রাজি খুশি রইল, এই সন্তানের উপরে আমার আল্লাহ বেলা উঠার আগে আগে, সকাল হওয়ার সাথে সাথে 2টা জান্নাতের দরজা খুলিয়া দিবে। যদি 2 জনের একজন রাজি থাকে, একটা জান্নাতের দরজা খুলে যাবে। আজ এই সন্তানের উপরে পিতা মাতা নারাজ থাকিয়া ঘুমের ঘরে গেল, ঘুমিয়ে গেল, নারাজ অবস্থায় ঘুম আসলো, আবার সকাল বেলায় সন্তানের উপরে নারাজ থাকা অবস্থায় ঘুম থেকে জাগলো, বেলা উঠার আগে আগে ঘুম থেকে জাগার সাথে সাথে 2টা জাহান্নামের দরজা খুলে দেয়। আর যদি একজন নারাজ হয়, একটা জাহান্নামের দরজা খুলে যায়। এমন সময় এক ব্যক্তি কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাপ জুলুম করে, এই অবস্থায় সন্তান জুলুম করলে অপরাধ হবে কিনা? তখন আমার নবী বললেন, মা বাপ জুলুম করতে পারে, মা বাপ তোমার টাকা দিবে না, বাড়ির থেকে তাড়াইয়া দিবে, তেজ্য করে দিবে, ঘর করতে দিবে না, জায়গা জমিন দিবে না, টাকা পয়সা দিবে না, তোমাকে দেখতে পারবে না, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে পারবা না। মা বাপ তো অন্যায় করবে, বিচার আল্লাহ করবে।
সন্তানের বিচার করার অধিকার দেওয়া হয় না। এই প্রসঙ্গে আমার নবী তিনবার বললেন ওয়াইন জালামা ওয়াইন জালামা ওয়াইন জালামা, যদিও মা বাপ জুলুম করে, যদিও মা বাপ জুলুম করে, যদিও মা বাপ জুলুম করে, সন্তান তুমি পারবা না, তুমি সেবা করে যাবে। একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। কিছু কিছু পিতা মাতা আছে, এক ছেলের এত ভালো দেখে আরেক ছেলের কম দেখে, এক ছেলের বউরে মাথায় রাখে আরেক ছেলের বউরে পায়ের নিচে নিয়ে ঢুকায়। এটা মা বাপের এই বেইনসাফি করা ঠিক না, নজর ঠিক রাখা লাগবে। আবার কিছু বাবা হজে যাওয়ার আগে দিয়া আউসকান্দি বাজারের অথবা নবীগঞ্জ বাজারের মার্কেটটা ছেলেকে নামে রেস্ট্রি করে দিয়ে যায়, মেয়ে করে জনমের ঠগান ঠগায়। এমন বাবা আছে না? আরো জনে বলেন আছে না? আমার ভাইয়েরা, এই বাবা জাহান্নামী, তবে সন্তান বিচার করতে পারবে না, কিন্তু বাবা নিজে নিজের নামে জাহান্নামটা খরিদ করিয়া লইছি। একটা জবাব ছেড়ে দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসারতু যামবান আযীমা, আমি মারাত্মক অন্যায় করেছি, আমার অপরাধ আল্লাহ ক্ষমা করবে কিভাবে? তখন আমার নবী বললেন ওয়াহাল্লাকা মিন আবিন, যুবক রে তোমার বাপ আসেনি? কয় না। ওয়াহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে? যুবক বলে না, মাও নাই। ওয়াহাল্লাকা মিন খালাতি, তোমার একজন খালা আম্মা আছেন? ক্বালা নাআম, যুবক বলে হ্যাঁ আমার একজন খালা আম্মা আছে। নবী বললেন যাও যাও সলিহা, এখন তুমি তোমার খালা আম্মার সেবা করো। খালা আম্মারে 10টা টাকা হাদিয়া দাও, কিছু আঙ্গুর নিয়ে যাও, কিছু আপেল নিয়ে যাও, তোমার খালা আম্মারে হাদিয়া দাও, খালার কাছে যায় দোয়া চাও। আমি রাসূল ঘোষণা দিয়া দিলাম, তোমার আব্বা নাই আম্মা নাই, তোমার মার বলে করে খালা আম্মা, তুমি তোমার খালা আম্মার সেবা যদি করো, খালা দোয়া করলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজি আছেন? মা বাবার সেবা করতে রাজি আছেন কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদা রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাপ রাজি, আমার আল্লাহ রাজি। মা বাপ বেজার, আমার আল্লাহ বেজার। আর এক লোক যে কয় ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার জন্য আমার প্রতি কি হক আছে? তখন নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, আর তোমার পিতা মাতাই হলো তোমার জাহান্নাম। মা বাপের সেবার কারণে তুমি জান্নাতে যাইবা, আর পিতা মাতার সাথে দুর্ব্যবহার কারণে তুমি জাহান্নামে যাইবা। এই জন্য আমার ভাইয়েরা হাতে পায়ে ধরে বলে যায়, মা বাপের যতক্ষণ আছে দুনিয়ার সব কিছুর ভাগ আছে, মা বাপের খেদমতের ভাগ নাই। আপনারা দুই ভাই যে এই ভাইয়ে বেশি করবে আমি কেন করিয়াম, তারপরে 4 ভাই সমান ভাবে করিয়া নিয়ম, এটা না। আজকে ওই করে কালকে ওই করে, এক বেলা বেশি খাওয়াইতাম না, সমান খানা খাওয়াইয়াম, সমান টাকা দিয়াম। মা বাপের বেলায় এগুলা নাই। যে যেমনে পারেন, যে যতবার পারেন খাওয়ান, যে যত বাপ বেশি পারেন কাপড় চোপড় দেন, যে যত বেশি পারেন ঔষধ কিনে দেন, যে যত বেশি পারেন কোন ভাইয়ে দিল না দিল এটা তালাশ করবেন না। আপনার ক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ মা বাপের সেবা করতে থাকেন। রাজি আছেন কিনা সবাই বলে? এটা 2টা হাত তুলে দেখান। আল্লাহ তাকবীর, নারে রিসালাত, তাকবীর, তাকবীর, বুঝে কি সব শুননে সম্মেলন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম কবুলের আগে একটা বিয়ে করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলাম কবুলের আগে একটা বিবাহ করছিলেন।
সেই ঘরের একটা মেয়ে ছিল যার নাম আসমা। যার নাম কি? আসমা। কথা বুঝছেন? যার নাম আসমা বিনতে আবি বকর। আসমা ইসলাম কবুল করছে, কিন্তু আসমার মা ইসলাম কবুল করেন না। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্ত্রী ইসলাম কবুল করেন না। এটা ইসলাম কবুলের আগের কথা। যখন হযরত আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করলেন, তখন তো এই বিবি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘরে একটা মেয়ে ছিল যার নাম আসমা। তা আসমা ইসলাম কবুল করছে। তো এই আসমার মা আর মেয়ে তাই মাঝে মাঝে মেয়েরে দেখতে আসে, মাঝে মাঝে সন্তানেরে দেখতে আসে। তা আসলে এখন সে তো হইল মুশরিকা, সে কি মুশরিকা, আর আসমা হইল মুমিনা। এখন নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কাদিমাত আলাইয়া উম্মি, কাদিমাত আলাইয়া উম্মি, আমার মা আমার কাছে আসে, ওয়াহিয়া মুশরিকা, তিনি এখনো মুশরিকা, অথবা ওয়াহিয়া রাগিবা, তিনি এখনো ইসলামের থেকে বিরোধ, এখন ইসলাম কবুল করেন না। আপা আসিলুহা, সে তো আমার মা, যদিও মুশরিকা, যদিও কাফেরা, যদিও ইসলাম থেকে এখন দূরে, আমার মা আমার কাছে আসে, আমি মেয়ে হিসাবে এখন আমি কি আমার এই মুশরিকা মায়ের সেবা করতে পারবো, খেদমত করতে পারবো? নবী কি প্রশ্ন করলেন? ক্বালা নাম, নবী বলেন, সিলহা, সিলহা, তুমি তার সেবা করবে। ইন কানা হিয়া মুশরিকা, যদি সে মুশরিকা হয়, ইন কানাত মুশরিকাতুন, যদি সে মুশরিকা হয়ে থাকে, তারপরে দুর্ব্যবহার করা যাবে না, অসৎ আচরণ করা যাবে না। তোমার মা হিসাবে তুমি তার সাথে সৎ ব্যবহার করে যাবে। একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। দুর্ব্যবহার করে যাবে। হাজিরিন, আর ছেলেরা মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে না, সব ডাইরেক্ট চলছে। এরপরে মা বাপকে একটু ভালোর জন্য ডাক দিলে যুবকরা উল্টা পথে যায়, নামাজের জন্য ডাক দিলে কিছুর জন্য ডাক দিতে পারে না, তারা উল্টা বুঝে, কি বুঝে না, এই জন্য হাতে পায়ে ধরে বলে যাই, তার জন্য এই মাহফিল জীবনের শেষ কেউ বলতে পারবেন না। কি বলেন, পারবেন? জোরে বলেন, পারবেন? ওয়াজ কেন? আত্মশুদ্ধির জন্য, গোলাবাজির জন্য না, কান শুদ্ধ করার জন্য না। ওরা এই ওয়াজ, এটা ক্লাস, এটা টিচিং, এটা উপদেশ, এটা নসিহত, এই নসিহতগুলি গ্রহণ করে আত্মশুদ্ধ হওয়ার জন্য এই আলোচনার মাহফিল। কাজেই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারা রমজানে একটা মাস রোজা রাখবেন, যার উপর হজ ফরজ হজ করবেন, যাকাত ফরজ যাকাত দিবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, মুনাফিকি করবেন না, কারো করে ঠকাইয়েন না, সাধ্যমতো পর্দার বিধান জারি করবেন, আর মা বাপের সেবা করবেন, মা বাপের খেদমত করবেন। আমার ভাইরা, এই এই যে দায়িত্বগুলো, এই কয়েকটা কাজ যদি আপনি করেন, আল্লাহ কসম করে বলছি, আপনার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। যে দরজা দিয়ে মনে চায় আপনি জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকটা জোরে বলেন আমিন। অনেকে বিয়ে করলে মা বাপ দেখতে পারেন, বিয়ের আগে ঠিকই মা বাপ খুব আদরে, বিয়ের পরে আমগো বেগমের আগে এমন ছাবি দেয় রে ভাই, এমন